সবচেয়ে বড় মুমিন যদি হইতে চাও, নবী পাক বলেন আহসিন ইলা জারিকা, আহসিন ইলা জারিকা তাকুম মুমিনা। তোমার প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করো, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার করো। প্রতিবেশীর সাথে জমি খাতের পাশাপাশি আছে, তুমি সেখানে ধান কাটতে যাইয়া প্রতিবেশীর জমির জন্য দরকারে এক গোছ ছাড়িয়ে দিয়ে কাটবা, তার ধানের মাথা তোমার জমিতে আসছে, বরাবর সুজাইরে কাটিয়ে নিলি, ধানের গুঁড়া তো রয়েছে পাশের জমির মধ্যে, গুড়া কোন জায়গা আছে উল্টোই সে জায়গা পাঠায় দিবা। পাশে প্রতিবেশীর সাথে বসবাস করো, গাছ লাগানোর সময় লক্ষ্য করে লাগাবা যাতে তোমার গাছের ছায়ায় ওই বাড়ির উঠোন নষ্ট না হয়ে যায়। বিল্ডিং বানানোর সময় খেয়াল করবা তোমার বিল্ডিং এ পাশের বাড়িওয়ালার বাতাস বন্ধ না হয়ে যায়। ঘর বানানোর সময় খেয়াল রাখবা তোমার ঘর বানানোর কারণে যেন পাশের বাড়িওয়ালার রাস্তা বন্ধ না হয়ে যায়। বেড়া দেওয়ার সময় খেয়াল রাখবা তোমার বেড়ায় যেন পাশের জনের বাড়ি গাড়ি ঢুকতে ঠেকায় না ফেলে। জমি কেনার সময় খেয়াল রাখবা তোমার জমি কেনার কারণে ওই লোকের জমিতে যার যেন পথ বন্ধ না হয়ে যায়। যদি তুমি এই সমস্ত জায়গা বন্ধ করে দাও, তুমি হাজার ইবাদত করো, মুমিনের খাতায় নাম থাকবে না, তোমার জান্নাতের দরজা বন্ধ হইয়া যাবে। আহসিন ইলা জারিকা, প্রতিবেশীর দিকে খেয়াল রাখো। বাজারে ব্যবসা করবা, তুমি এমন আচরণ করবা না পাশের দোকানদারের যাতে ক্ষতি হয়। এই যে মাইকালারে না, এগেও তো দোকান আছে বাজারে, এগে অ্যাড কি জানেন, সাইনবোর্ড যা আছে না আছে, এগে অ্যাড হলো এই বড় বড় ধুমধাড়াক্কা বক্স, সেই সকাল থেকে রাত 12টা পর্যন্ত বাজাতেই তালে দেয়। পাশের দোকানদারের কাছে কেউ কাস্টমার আসতেই পারে না, আচ্ছা জিজ্ঞেস করছে কয় টাকা ভাই এই জিনিস, এই মাল কত, কয় 7 টাকা। কয় কি এই দাম 60 টাকা? যখন কইছে 7, দোলের বাড়িতে তা শোনা গেছে 60। আর কথা না বাড়াই আর এক দোকানে চলে যায়। এই বিপদের মধ্যে আছে এই পাশের দোকানদার। দোকানদার মৌলবী মানুষ, একটু আতর যায় নামাজ টুপি টাপা বেছে, ও ঢোলের বাড়ির জ্বালায় তা বেচতে পারে না। ওকে কয় ভাই তোরা একটু আসতে, একটু সাউন্ড একটু কমা। কয় যে 7 লাখ টাকায় দিয়ে পজিশন নেয়া, 7 লাখ টাকায় দিয়ে পজিশন নেয়া, তোমার দিকে তাকানোর সময় নাই, চলতে থাকবে। আমাদের এটা আওয়াজ যত জোরে হবে আমাদের কাস্টমার তত দূরের থেকে আসবে। এটা আপনি ভালো করেন নাই, আপনার ঢোলের বাড়ির কারণে আর একজনের ব্যবসা মায়ের খাচ্ছে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এবার হুজুর চিন্তা করলো ওরে যেহেতু ওয়াজ করে ঠেকাতেই পারলাম না, ওরে ঠেকানোর আমল আমার কাছে আছে। ওরা তো একসময় রাত 12টার দিক সব গুটাই গাটাইয়া ঘরের মধ্যে ধুইয়ে এরপরে ওই ঘরের মধ্যেই ঘুমায়, দোকানের মধ্যে সব যখন গুছাই গেছে ঘরের মধ্যে নিয়ে শাটার টাইনি দিয়ে শুতি গেছে। এবার হুজুর উঠিয়া খালি জেরেরটা নিয়ে মুগুর একখান নিয়ে ঘরের মধ্যে ঠাস ঠাস করে বাড়ি শুরু আছে। ওরা কয় কাকা কি করেন? কয় যে আমার পজিশন 3 লাখ টাকা দিয়ে নিয়া, সেই সকালে রাত 12টা পর্যন্ত জ্বালাইছিস, এখন ঘুমাতে দেবো না, আমি ফজর পর্যন্ত এই জের বাড়িতে থাকবো। কামা তাদিনু তো জানো, যাইসা করনি ওয়াইসা ভরনি, না মানে তো করকে দেখ। এই আচরণ করা যাবে না। তোমার ব্যবসার কারণে আর একবার ক্ষতি না হয়, তোমার ঘরের কারণে আর একবার ক্ষতি না হয়, তোমার কথার কারণে আর একবার ক্ষতি না হয়। পাশাপাশি বাড়ি থাকলে এক বাড়ির মুরগি আর এক বাড়ি যাইতেই পারে। কতক্ষণ মুরগিরে তো আর স্কুল কলেজে পড়ানো হয় নাই, ওর পর তো শরিয়াত নাই, ও হাঁটি এসে আপনার ধানে একটু মুখ দিতেই পারে। তাই বলে কুঞ্চি দিয়ে বাড়ি দিয়ে তার ঘেটিটা ছুটোই বেলায় দেবেন, এইটা করবেন না। তাই তার কারণে প্রতিবেশীর সাথে ঝগড়া বাঁধাবেন না। ছাগলটা হাঁটি এসে একটা মরিচের পাতা খাইয়ে বেলাইছে, কোপ দিয়ে তার ঠ্যাং কান কাটিয়ে বেলায় দিলেন। পাশের বাড়ির কুত্তরা এসে আপনার হাড়ির মধ্যে মুখ দিয়েছে, একেবারে ভেলায় দিয়ে কোপ দিয়ে নাড়ি বের করে দিলেন। এটা আপনি অন্যায় করেছেন, সে তো অবলা প্রাণী, তারে অন্যভাবে তাড়িয়ে দেওয়া যায়। যে কারণে প্রতিবেশীর ক্ষতি না হয় সেই কারণগুলো খুব লক্ষ্য রাখলে তাহলেই হবেন আপনি সবচেয়ে বড় মুমিন। এক কথায় প্রতিবেশীর দিকে খেয়াল রাখা, এটা হলো মুমিন হওয়ার আমল। 3 নম্বরে যদি মুমিন হওয়ার পরে সবচেয়ে বড় মুসলমান হইতে চান, মুমিন হওয়ার পরে এবার মুসলমান খেয়াল করতে হবে। এটা বোঝার বিষয়, এটা খেয়াল করেন, খেয়াল করেন। যার ঈমান আছে তারে কয় মুমিন, বলেন যার ঈমান আছে তারে কয়, আর যার ভিতরে শরীয়তের আমল আছে তারে কয় মুসলমান। নামাজ পড়ে মুসলমান, রোজা রাখা ইসলাম, রোজা রাখলে মুসলমান, হজ করা ইসলাম, করলে সে মুসলমান, যাকাত দেওয়া ইসলাম, দিলে সে মুসলমান, দাড়ি রাখা ইসলাম, রাখলে সে মুসলমান, টুপি পরা ইসলাম, পড়লে সে মুসলমান, মসজিদ করা ইসলাম, বানাইলে সে মুসলমান, ওয়াজ শোনা ইসলাম, ওয়াজ শুনলে সে মুসলমান। এগুলো সব ইসলামের কাজ। এইরকম সত্য কথা বলা ইসলাম, সত্য কথা বললে সে মুসলমান। এখন যেই ভালো কথাগুলো বললাম, যে আমলের কথা বললাম, এই আমল মুসলমান ছাড়া অন্য কেউ করতে পারে। সত্য কথা ইসলামের বিধান, সত্য কথা ইসলামের বিধান। এই সত্য কথা কি খালি মুসলমানরা কয় না, অমুসলমানরাও কয়। হিন্দুরা সত্য কথা বলে না,
বহুত হিন্দু আছে, যদি বলে বাজারেতে পাখিমারার বাজারের থেকে চুনখুলার বাজারের থেকে মাল বাকি নেয়, দাদা আগামী হাটের দিন এসে দেবো, একেবারে জাস্ট আগামী হাটের দিন এসে সে টাকা আকচোটে টাকাটা দিয়ে দেয়। অনেক মুসলমান আছে, ভাই আগামী শুক্রবারে টাকা দেবো, বছরের মধ্যে আর শুক্রবার আসে না, সপ্তাহে যায় 6 দিনই। আছে না এরকম এরকম কাস্টমার? অথচ নামাজ পড়ে, ওই বাজারের মসজিদে নামাজ পড়ে আর এক দোকানেতে মাল কিনে নিয়ে চলে যায়, এই দোকানদারের সাথে দেখা দেয় না, ওখানে টাকা পাবে। এরকম 9-6 মুসলমান আছে না নাই? কতক্ষণ? আল্লাহ। তো কি বলছি, ইসলামের কাজ করলে মুসলমান, আর ঈমান থাকলে মোমেন। ঈমান থাকলে মোমেন। ঈমান কি বলেন? আল্লাহ আছে, আমানতু বিল্লাহ, একটু বলবেন আমানতু বিল্লাহ কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। এই কথা বলে আপনি মোমেন হইছেন। মোমেন হইছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বইলা একবার কলেমাটা পড়ে ফেলি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কলেমা মুখে পড়ার সাথে সাথে অন্তরে বিশ্বাসের সাথে তামলা উমা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের মাঝখানে আপনার জন্য সমস্ত ফাঁকা জায়গা নেকিতে ভরপুর হইয়া গেছে। ঈমান থাকলে মোমেন, আর আমল থাকলে মুসলমান। কিন্তু ঈমান ছাড়াও আমল হতে পারে, যেমন অমুসলমানরা ইসলামের অনেক ভালো ভালো কাজ করে। ইসলামের যে কাজগুলো এটা মুসলমানরাও করে, সত্য কথা বলা, গীবত শিকায়ত না করা, পরনিন্দা না করা, মানুষের হক মেরে না দেওয়া, এগুলো ইসলাম না? আর এই সমস্ত কথাগুলোর পর কাফেররা আমল করে, কিন্তু তাদের কোনো নেকি হয় না, তাদের কোনো নেকি হয় না। মোমেনে যদি ঈমানের সাথেই এই আমলগুলো করে তাহলেই তার নেকি হয়। এই জন্য আল্লাহ পাক বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা। খেয়াল করি, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। যদি কোনো ব্যক্তি ঈমানের সাথে নেক আমল করে, ঈমানের সাথে নেক আমল করে, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি দেই? ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। দুনিয়ার জিন্দেগিতে তাকে সুখময় জীবন ব্যবস্থা দেই, শান্তির জীবন যাপনের ব্যবস্থা দেই। দুনিয়ায় কোনো অশান্তি তার হবে না, বিপদ আপদ তার হবে না। ঈমানের সাথে নেক আমল, এটা হলো নেক আমলের প্রতিদান দুনিয়ায়। আর পরকালে কি হবে? আল্লাহ কয়, ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আর পরকালে এই পরিমাণ দেই, যে পরিমাণ সে আমল করছে তার চাইতে 1000 গুণ বাড়াইয়া দিব। একবার বলি আল্লাহ, বলছেন সবাই, বলেন আল্লাহ। 4000 নেকি আমল করছেন, একবার আল্লাহ মুখে বলছেন, 4000 নেকি। ঈমানের সাথে যদি কেউ আল্লাহকে আল্লাহ বলে জিকির করে, প্রত্যেক একবারের বিনিময়ে 4000 করে নেকি। বলতে চাইছি, ওই হাদিসটা বলে শেষ করে আসি। আল্লাহ নবী বলেন, দুনিয়ায় যদি তুমি সবচেয়ে বড় মুসলমান হইতে চাও, তাহলে তোমাকে একটা ছোট্ট আমল করলেই যথেষ্ট। সেটা হলো ওয়া আহিব্বালিন নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুম মুসলিমা। তুমি অন্যের জন্য তাহা পছন্দ করবা, অন্যের জন্য তাহা পছন্দ করবা যাহা নিজের জন্য পছন্দ করো। নিজের জন্য যেটা পছন্দ করো না, এইটা অন্যের জন্য পছন্দ করবা না। নিজের জন্য যেটা ভালো না বাসো, এইটা অন্যের জন্য ভালোবাসবা না। একটা কাপড় পরতে পরতে পুরন হয়ে গেছে, এখন আর পড়তে মনে চায় না, এটা নিজের জন্য ভালো লাগে না। এবার ফকির বা গরিব মানুষ আসলে যদি কাপড় চায়, আপনার সেই ছিঁড়া লুঙ্গি পুরন জামাটা দিলেন, এতে আপনি মুসলমান হইতে পারবেন না। আল্লাহ কায় লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। যতক্ষণ পর্যন্ত তোমার মহব্বত আর ভালোবাসার জিনিস দান না করবে, ততক্ষণ পর্যন্ত নেকির পার আশা করতে পারো না। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব সুন্দর একটা পোশাক বানাইছে নতুন। তো ওনাদের তো অত অ্যাভেলেবেল পোশাক ছিল না। এখন তো আমাদের মা বোনরা থ্রি পিস যে কত পিস তার ঠিক নাই। গরিব ফকির তাদেরও অনেক পোশাক। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দৈনন্দিন পোশাক 2 সেট, এর ভিতরে একটা সেট বেশি পূরণ হয়ে গেছে, এর এগেনস্টে আরেকটা নতুন সেট বানাইছে খুব সুন্দর করে। এর মধ্যে এক মহিলা ফকির আয়েশা, সাহাবী মহিলা, মোমেনা ইমানদার মহিলা ফকির আয়েশা বলতেছে, মা আয়েশা,
আমার পোশাকের দিক তাকায় দেখেন, এই পোশাক পরে এখন সতর ডাকে না, এই দিয়ে আমার নামাজও হয় না। ওমা আয়েশা, আপনি নবীর স্ত্রী, আপনি আবু বকরের মেয়ে, আমাকে যদি থাকে একটা পোশাক দেন। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না ঘরে যাইয়া নিজের পরনে যে পুরন কাপড়টা ছিল এইটা খুইলা নতুন কাপড়টা পরিধান কইরা এরপরে আয়েশা সেই পুরন সেটটা মহিলারে দিয়ে দিছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দূর থেকে দেখছেন, দেখে কাছে আয়েশা বলতেছেন, আয়েশা তুমি মহিলারে কি দিলা? মহিলারে তুমি কি দিলে? আয়েশা মনে করছে যে হুজুর মনে হয় সন্দেহ করতেছে আমার নতুন জামাটা আবার দিয়ে দিলাম নাকি। তাইতে আয়েশা বলতে, হুজুর না না না, সেইটা দেই নেই তো হুজুর, সেইটা দেই নেই, সে নতুনটা আমার, আমি সেইটাই তো পড়ছি। হুজুর কা আয়েশা তুমি কি আয়াত পড়ো নাই? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন হারচদারি সরফকুন্দার রাহেয়ু লান তানালুল বিররা হাত্তা তুনফিকু। আল্লাহ তোমারে যা দিছে আল্লাহর রাস্তায় খরচ করো, তবে ওই জিনিস দান করে নেকি পাইবা যে জিনিস তুমি নিজে পছন্দ করো। মোহাব্বতের জিনিস দান না করলে নেকি পাইবা না। আয়েশা তুমি মহিলারে কাপড় কোনটা দেছো? কয় হুজুর আমি তো পুরনটা দিছি। ও আয়েশা নেকি পাবা না। আয়েশার সাথে সাথে মহিলারে ডাক দিছে, আপা দাঁড়ান যাইয়েন না। আপা কয় না না আপা আমি জামা পাইছি আর দাঁড়াবো না। কয় না একটু আসেন, লাভ হবে। আবার ঘরে ডাইকে নিয়ে আপনার ওই পোশাকটা আমারে দেন। সেটা জিরা দিয়েছিলেন পুরনটা, ওইটাই নিয়ে আয়েশা নিজে আবার সেইটা পরে পরনের নতুন কাপড়টা দিয়ে দিছে। ওয়াহিব্বালিন নাসে মা তুহিব্বু লিনাফসিকা। আসতেছে আস্তে আস্তে শীতকাল। আল্লাহু আকবার। আমাদের নেতাদের দানের হক উন্মুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। কমপক্ষে আর কিছু দিক না দিক 80 টাকা দামের কম্বল দেবে অ্যাভেলেবেল। গরিবকে ভোট কেনবে কম্বল দিয়ে। কম্বলের সাইজ কি আল্লাহ মাঝে মাঝে কইরা এমন কম্বল দেশে সে কম্বল গায়ে দেয় না। যারে দেশে সে ওই গতানুগতিক সিরিয়াল ধরে একটা নিয়ে গেছে, নিয়ে তাদের যে গায়ে দিলি তাতে কিচ্ছু হয় না, আরো উল উল গায়ে ফোটে। নিয়ে তাদের কয়দিন পাপোশ বানাইছে, বাস দিয়ে দরজায় রেখে পাপোশ বানাইছে। পরে ছাগলে ব্যবহারে ডাকতেছে, কাকা পাউ দিয়ে না পাড়াইয়া আমারে গায়ে দিয়ে দেন। ছাগলের গার উপর দিয়ে তল দিয়ে গিরে দিয়ে ছাগলটা জ্যাকেট বানাই দিছে। ছাগলে তা গায়ে দিয়ে 2-3 পেশাব করলে গেছে ভিজিয়ে, তারা কাপে আর কাকা তাড়াতাড়ি খুলে নেন, না করোনা হতে পারে, ঠান্ডা লাগতে পারে। এই কম্বল খুলে নিয়ে এবার ধুইয়ে তাই দিয়ে বানাইছে। মুড়ি ভাজা বাইলেন তো কয় না আমাকে দিক পাইচুতে আমাদের একই ভাষা। এই মুড়ি ভাজা পাইচুও বানাইছে। তুমি যে কম্বল দেছো তা গায়ে দেয় না মানুষ, যারে দেছো সে গায়ে দেয় না। কিছুদিন ছিল পাপোশ, তারপরে ছাগলের জ্যাকেট, এরপরে বানাইছে মুড়ি ভাজা বাইলেন ধরা পাইটুও। এই তুমি দান করে এবার নেকি পাইবা, সাবধান হয়ে যাও। তোমার বউরে কি ওরকম একটা কম্বল গায়ে দিয়াও, তুমি নিজে কি ওরকম একটা কম্বল ব্যবহার করো? কয় না আমরা তাইওয়ান থেকে সরাসরি 12,000 টাকা দামের কম্বল এনে গায়ে দিই। কুয়েত গেছিলাম সেখান থেকে নিয়ে আসছি, কাতার গেছি সেখান থেকে নিয়ে আসছি। তুমি কুয়েত কাতারের কম্বল গায়ে দাও 12-13,000 টাকা দামের, আর এই দেশের গরিবকে তুমি 80 টাকার কম্বল দাও কা? কয় তা এত মানুষের আমি এত দামি কম্বল দেবো কি রে? তোমারে তো এত মানুষের দিতি কই নেই। 5,000 টাকা দামের কম্বল কেন? 5,000 টাকা দেবে, 500 না দিয়ে তুমি 50 খান দাও, 500 না দিয়ে 50 খান দাও। একটা কম্বল 5,000 টাকা দেবে, একটা কম্বল গরিব মানুষটা দিলে কমপক্ষে তারা 20 বছরের মধ্যে আর কম্বল দেওয়া লাগবে না। কথা বলেন ঠিকই ঠিক না? তোমারে এই জিনিস দিতে যা তুমি নিজেই ব্যবহার করো না। রমজান মাসে জাকাতের লুঙ্গি আর কাপড় দেয়, কেসা লুঙ্গি কেসা কাপড় আপনাকে জানা আছে নাকি জানি না, বহু দেখেছি। এই জাকাতের লুঙ্গিরে 2 বার ধোয়ার পরে মাড় ভাঙ্গে যায়, এরপরে সেই লুঙ্গি পরে যদি দরজায় পা ভাগ করে দাঁড়ান, আউয়াল আখের দেখা যায়, এক্সরে করা লাগে না, অভরে নামাজ হয় না। কতক্ষণ শাড়ি দেশে মহিলা বক্তি যাচ্ছে, শয়তান সম্পত্তি দেশে যা কাপড় একখান দেশে শাড়ি বানানো যায় না। এ কাপড় বাজারও বিক্রি করতে গেলে কেউ নেয় না। তোমার বউরে কি ওইরকম কাপড় কি পরাও? তুমি কি নিজে সেই 150 টাকা দামের লুঙ্গি পরো? তুমি পরো 2600 টাকা দামের লুঙ্গি। কমপক্ষে 1000 টাকার দামের লুঙ্গি দাও। গরিব মানুষ 1000 টাকা দামের একটা ভালো লুঙ্গি পাইলে 2 বছর পর্যন্ত তেলায় তুলে পড়তে পারে। কথা বলেন ঠিকই ঠিক না? যে জিনিস তুমি নিজে পছন্দ করো না তার একজনকে দাও কা। ওয়াহিব্বালিন নাসে মা তুহিব্বু লিনাফসিকা। মাইয়ে দেখতে গেছে যুবক, যে মাইয়েরটা দে পছন্দই নেই, আইসা স্বাস্থ্য বাইরে কয় দোস্ত এক বাগড়ি একটা মাইয়ে দিয়েছে, তুই ওইটা নিয়ে আই গে, তোমার পছন্দ নেই, তুমি আর একজনের ওই জায়গায় তশকিল করো কে? এরকম আছে না? দালালি ক্রিমিনালি করে না? আবার মুসলমান দাবি করে। হুজুর কয় সবচেয়ে ভালো মুসলমান হইতে হলে তোমার একটা আমল, সেটা হলো ওয়াহিব্বালিন নাসে মা তুহিব্বু লিনাফসিকা। অন্যের জন্য তাও পছন্দ করো যাহা নিজে পছন্দ করো। বিস্কুট দেশে খাইতে এক কামড় খাইয়ে গালের মধ্যে জ্বলি উঠছে, আরে নান্টু পচা বিস্কুট তুই খা। পচা বিস্কুট বলে উনি খাবে না, নান্টুরে দিয়ে খাওয়াবে। তোমার ভালো না লাগে ফেলে থুয়ে দাও, তুমি নান্টুরে দাও কে?
পান্তাবাদ কয়টা বই রয়েছে নিজেরা খাতি পারে পৌঁছিয়ে গেছে তুরা খা, পচার পরে দিবা কা। বাড়ি যতক্ষণ পর্যন্ত ভালো মাছ গোশ খাওয়া যায় অতক্ষণ খাইছেন, ফ্রিজি তারপরে পৌঁছে গেছে সেইগুলো প্রতিবেশীরে দিয়ে দিচ্ছেন। কেন? টলটলে মাছ গোশ যখন আপনি খাবেন, যতক্ষণ আপনি খেতে পারবেন অতক্ষণ সেখান থেকে গরিবকে দেবেন, প্রতিবেশীকে দেবেন। নইলে আপনি নামাজ পড়েই খালি মুসলমান হতে পারবেন না, তবলিগে যাই খালি মুসলমান হতে পারবেন না, হজ করেই খালি মুসলমান হতে পারবেন না। মুসলমান হওয়ার জন্য এই সমস্ত আমলগুলো দরকার আছে না নাই? সময় কমে লাগবে, বললাম না। 5 নম্বর হলো, এরপরে বলে হুজুর বলেন দিলকে তাজা রাখো, দিল যেন মরে না যায়। দিলকে তাজা রাখো, দিল যেন মারা না যায়। কয় হুজুর দিল মরে কি করে? ওয়ালা তুকসির যাহকা ফাইন্না কাসরাতা যাহকা তুমিতুল কলব। দুনিয়ার আনন্দ ফুর্তি করে, দুনিয়ার খেল তামাশার ভিতরে, দুনিয়ার রঙ্গমঞ্চের ভিতরে যাইয়া অট্ট হাসাহাসি করো না, বেশি হাসাহাসি করো না। বেশি হাসাহাসি করলে দিল মরে যায়, বেশি হাসাহাসি করলে দিল মরে যায়। দিল মরা বোঝা যায় কি করে? দিল মরা বোঝার প্রত্যেকটা ইবাদতের একটা বুঝ আছে, খেয়াল করেন। আপনি তওবা করছেন, আপনার তওবা কবুল হয়েছে, এর একটা প্রমাণ পাইলে ভালো হয় না? আপনি মাগরিবের নামাজ পড়ছেন, এই নামাজটা কবুল হয়েছে, এর একটা প্রমাণ পাইলে ভালো হয় না? আপনি ঈশা পড়ছেন, এ কবুল হয়েছে, এর একটা প্রমাণ পাইলে ভালো লাগবে না নামাজ পড়তে? কথা কন আল্লাহু আকবার। তো তেমনই আপনার প্রত্যেকটা ইবাদতের কবুলিয়াতের আলামত আছে, খেয়াল করেন। এসে গেলে ছোট ছোট করে বলে যাই। আপনি গুনাহ থেকে তওবা করছেন, গুনাহ থেকে তওবা করেছেন, আস্তাগফিরুল্লাহ মুখে পড়ছেন, কোন একটা গুনাহকে মার্ক করে আস্তাগফিরুল্লাহ পড়ছেন। মরার আগে যদি খেয়াল করে না, মরার আগে যদি আপনি ওই গুনার কোনোদিন না করেন, তাহলে বুঝবেন যে আপনার তওবা কবুল হয়েছে। কিছুদিন পরে আবার সেই গুনাহ করছেন, বুঝবেন যে আগের বার কবুল হয়নি। ওই আস্তাগফিরুল্লাহ গ্রান্ট। আপনার মাগরিবের নামাজ কবুল হয়েছে, তার প্রমাণ কি? যদি আপনি ঈশার নামাজ সুন্দর করে পড়তে পারেন। ঈশার নামাজ কবুল হয়েছে, তার প্রমাণ কি? যদি ফজরের নামাজ ঠিক মতো টাইম মতো পড়তে পারেন, তাহলে বুঝবেন যে আপনার ঈশা কবুল হয়েছে। গত বছরে রোজা কবুল হয়েছে, তার প্রমাণ বেঁচে থাকলে যদি এবার সুস্থভাবে রোজা রাখতে পারেন সঠিকভাবে, তাহলে বুঝবেন যে আপনার গতবারের রোজা কবুল হয়েছে। একবার হজ করেছেন, হজ কবুল হয়েছে, তার প্রমাণ। পরবর্তীতে জীবদ্দশায় কমপক্ষে আর একটা বার যদি উমরা করার সুযোগ পান, তাহলে বুঝবেন যে আপনার হজ কবুল হয়েছে। গতবারে জাকাত কবুল হয়েছে, তার প্রমাণ। এবারও যদি আল্লাহ পরিমাণ মতো জাকাত দেওয়ার তৌফিক ঠিক রাখে, তাহলে বুঝবেন গতবারে জাকাত কবুল হয়েছে। গতবারে কুরবানি কবুল হয়েছে, এর প্রমাণ হলো যদি গতবারে কুরবানির পরে এবছর আপনি সেম কোয়ালিটির একটা কুরবানি দিতে পারেন, তাহলে বুঝবেন আপনার কুরবানি কবুল হয়েছে। আমি উদাহরণে মাঝে মাঝে বলে থাকি, এদিক তাকান। আপনার বাড়ির বাউন্ডারি ওয়াল করার জন্য 2 সেট রাজমিস্ত্রি নিয়েছেন। 2 সেট রাজমিস্ত্রি। 2 সেট মানে কি? একটা মিস্ত্রি, একটা হেল্পার। একজনরে গেটের ডাইন দিক দিয়েছেন, তুই এই দিক গাঁথবি, আর একজনরে বাম দিক দিয়েছেন, তুই এই দিক গাঁথবি। তো ডাইন পাশালা একটা মিস্ত্রি আর একটা লেবার, দুইজনে সকাল 8টা থেকে বিকেল 4টে পর্যন্ত 800 ইট গাঁথছে। এবং তার ফ্ল্যাশ সাইড এত লেভেল হয়েছে যে প্লাস্টার না করলেও চলে, শ্রামিক ইটের মতো। আবার গাঁথি বেলাইছে 830 মতো সোজা। আর এ পাশালারাও দুইজন সকাল 8টাতে বিকেল 4টে পর্যন্ত ইট গাঁথছে 200। আর তার দুড়া সাপের মতো এইরকম, কোনো বাস ফিলাস না, যতটুকু আছে লাস্টে যাইয়ে পড়ে বাপ সে ওয়ালে রুকু দিয়ে রইছে। গাছে 200, এরকম বেহাকুড়া, কোনো বাস ফিলাস না। এরাও 2 মিস্ত্রি, 2 জন, আর এ পাশে 800 গাচ্ছে একেবারে নিখুঁত। 2 জনের কার সাথে আপনি কি আচরণ করবেন? এই 800 আলারে বলবেন, বাবা আগামীকালে কিন্তু তুই আসবি, তোরে দে ছাড়া আমি আর ইটি হাত দিয়ে আসছি না কেউ রে। এরপরে 6 তলা দালান জড়বো, এটাও তুই করবি। তোকে বিল কত? 1300। আর 100 টাকা নিয়ে যা, ভাই ইমারা বাজার তেটু নাস্তা পানি খেয়ে যাস। বলবেন কি বলবেন না? আর ওরে কি করবেন? তোর বাপরে ডাইকে এনে কালকে ইট খুলবি, বাড়িতে সিমেন্ট বালি এনে আবার গাইতে দিবি। এই 200 গাথার পরে তোরে জন্য এই মোল্লারা থানার মধ্যে না দেখি। শয়তান, রাজমিস্ত্রি মারাইছো, তারে গালিবেন কি গালিবেন না। আর আজকের টা তো পাবি না, তোর বাপরে দিয়ে গাইতে দেওয়ার পরে আদা মিস্ত্রি টা পাবি। বলবেন না? সেম কোয়ালিটি। আপনি ফজরের নামাজ পড়ছেন, আরো 5 জন পড়ছে, আপনার নামাজটা এত ভালো লাগছে আল্লাহ ওই সময় বলে দিয়েছে, এ আব্দুল খালেক মোল্লা, তুমি কিন্তু জোহরেও আসবা, তুমি জোহরেও আসবা। তোমার আল্লাহু আকবার বলা, তোমার কিরাত, তোমার রুকু, তোমার সানা, তোমার তাসবিহ, তোমার তাশাহুদ, তোমার আত্তাহিয়াতু, তোমার দুরূদ শরীফ আমার এত ভালো লাগছে, তুমি কিন্তু আবারও জোহরে আসবা। ওই সময় আল্লাহ দাওয়াত দিয়ে দিয়েছে।
জোহর পড়ার পরে আব্দুল খালেক, তুই কিন্তু বিকেল বেলা কাজের ব্যস্ততা যেন আবার মসজিদ ভুলে যাস, শোনা তুমি জোহর আসরেও আইছো, কেউ না আসলে তুমি আইসো, তোমার জোহরের নামাজ আমার ভালো লাগছে। আল্লাহ ওই সময় দাওয়াত দিয়ে দিছে, বলেন না সুবহানাল্লাহ। আর ওই মসজিদে আর একজন ফজরের নামাজ পড়ছে, তারে ওই সময় আল্লাহ বলে দিয়েছে তোরে যেন জোহরে মসজিদে না দেই। তকবীর দেশে একভাবে, সানা ভাঙছে আর একভাবে, রুকু দেশে কুজো হইয়ে বসির মতো, সিজদা দেশে মাথার তালিও দিয়ে, আর এরকম বেহায়ে দাঁড়ায় রইছো। আল্লাহ কাই ওয়াইদা কম ইলা সালাতে কম কুসালা, নামাজে যখন দাঁড়ায় তখন চরম অলসতার সাথে দাঁড়ায়, কানের দাঁড়িয়ে মশা উড়িয়ে গেছে, মনে আছে হেলিকপ্টার দেশে গেছে, এমন জোরে কান জড়ায় থাপ্পড় মারছে, ইমাম সাহেব লাফায় উঠছে। আল্লাহ কয় তোরে যেন মসজিদে না দেই, তোরে আর কোনোদিন যেন মসজিদে না দেই। দেখতে দেখতে যায় জোহরের নামাজ সে মসজিদে আসতে পারে নাই, দুনিয়ার কোনো কাজে জড়াই গেছে, আসে নাই। আল্লাহ কয় ঠিক আছে তোরে যেন মসজিদে না দেখি। গতবার রোজা রাখছেন, রোজার ভিতরে অনেক টালটু বাল্টু করছেন, আল্লাহ বলে দিছে তুই আর জীবনে কোনদিন সেহরি খাবি না, তোরে যেন রোজা রাখতে না দেখি। আবার আপনি রোজা রাখছেন, আপনার রোজা আপনার রমজান মাসের এহতেরাম দেখে আল্লাহ পাক ওই সময় দাওয়াত দিয়ে দিছে ঈদের আগের দিন, এই আব্দুল খালেক মোল্লা, মালেক মোল্লা, জামাল কামাল, লালটু বল্টু, জুয়েল টেল, টুলু লুলু, জরিনে, সকিনা, আয়েশা, ফাতেমা, খাদিজা, রহিমা, মারিয়াম, আসিয়া, যারা আসিস তোরা যে কজন এবার ভালো করে রোজা রাখছিস, আগামীবারও রোজা রাখবি, আমি সৌদির খেজুর পাঠাই দেবো, ইফতার করবি, কোনো অভাব হবে না। এবার কুরবানি দিয়েছেন, কুরবানির ভিতরে এখলাস ছিল, আল্লাহকে আগামীবারও তুমি কুরবানি দেবা, তুমি কুরবানি দেছো, তুমি খাও নাই, লাস্টে তোমার বাড়ি আজকে রক্তের গোস্ত ছাড়া রাখো নাই, গরিব গুরাবাকে দিয়ে দেছো, থ্যাংক ইউ, তুমি আগামীবার দুটিয়ে দিবা। আর আরেকজন কুরবানি দেছে, এর মাটিয়ে পরান, কলিজা, সুটির গোস্ত, সিনের গোস্ত, ভাসাইতে সিনের গোস্ত সব মোটা মোটা দাগ ধরিয়ে তাজা কবরের মধ্যে ঢুয়েছে, ঘরে কবরেরটা কিনে নিয়েছে, তাজা কবর, ডিপ ফ্রিজ বইরিয়ে ধুইয়া, এরপরে কতগুলো হাড় গোড় আইয়ে গিরিয়ে ট্যাংরা টুংরো এই নিয়ে বইছে। গরিব মানুষ যখন আইছে গোস্ত চাইতে, আর একখান ছাড়িয়ে দিছে, সে আড়ে ওর পলিথিনটা কেরকেরায় ভাড়িয়ে নিচে দেওয়ার হয়ে গেছে। আল্লাহ কয় তুই আর জীবনেও কুরবানি দিবি না, তুই দিবি রে, আগামীবার তোরে ব্যাগ নিয়ে ময়দানে নামাই দেবো, গোস্ত বিক্রি রেখেই বেড়াবি। শয়তান, কুরবানি দাও, আবার গরু একটা কিনে চৌরাস্তায় বাঁধতে তুই সে জাহি মারে, আর কত এবার এটা আমরা কিনেছি, অহংকার মারো। এই জন্য আল্লাহ তাআলা আগামীবার তৌফিক দেয় না। এরকম আছে না নাই কথা কন? গতবার কুরবানি দিয়েছে, এবার কুরবানির গোস্তের জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরায়, এটা আল্লাহ পারে কি পারে না? আমি বহুতের খবর জানি, বাংলাদেশে বহুত কিছু নিয়ে দাপট করে বেড়াইছে, এখন বিদেশে যে ফোন দেয়, মামা বাসা খুঁজে পাচ্ছি না মামা, বাংলাদেশে তাদের দাপটে দাঁড়াইতে পারি নাই, তাদের সাথে কথা বলতে সিরিয়াল দেওয়া লাগছে। আর ওই জায়গায় যে মামা আপনার কি এই দেশে, আপনার তো সারা পৃথিবী ভরে পরিচিতি, এই এলাকায় কি আপনার পরিচিত কেউ আছে? বাসা পাচ্ছি না মামা, রেল স্টেশনে 3 দিন বসে রয়েছি। পারে আল্লাহ পারে, এই কাম করতে পারে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। যে কথা বলতে চাইছি, প্রত্যেকটা ইবাদতের একটা প্রমাণ এভাবেই পাওয়া যায়। আর আপনার দিল মারা গেছে, এর প্রমাণ কি দিয়ে পাবেন? দিল মারা গেছে এর প্রমাণ হলো, একসাথে 2 কাম করলেই নষ্ট হয়ে যাবে। মাওলানা আব্দুল হালিম কালেকশন করবে, ময়দান নষ্ট হয়ে যাবে। আল্লাহু আকবার। দাঁড়ানওয়ালার যদি জায়গা না হয় তা বসবে কি এর? আপনারা যদি আগায় বসেন তাহলে উন্ডা বসতে পারবে। যে যতটুকু আগাবেন, ইকরামের নিয়তে আগাইলে 10 বছর এতেকাবের নেকি পাবেন। কোন সুবহানাল্লাহ। 10 বছর এতেকাবের নেকি আসবেন। আর যারা দাঁড়িয়ে আছেন তারা নিচেই বসলে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলার সাথে জান্নাতে যাবেন। ওয়াল্লাহি আব্বাস রাদিয়াল্লাহু তাআলার সাথে জান্নাতে যাবেন। যারা দাঁড়িয়ে আছেন তারা নিচে বসলে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার সাথে জান্নাতে যাবেন। যারা জায়গা ছাড়িয়ে দিয়ে সামনে আসলেন তাদের জন্য অতটুক জায়গা কমপক্ষে জান্নাতের মধ্যে দলিল হয়ে যাবে। জোরে কর না সুবহানাল্লাহ। এই যে এই পাশে খানিক জায়গা খালি রয়েছে, এনে ঢুকে চলে আসে, ওই বাম পাশে নামিয়ে ভিতর দিয়ে চলে আসেন। আর অনেকের অভ্যাসই হলো দাঁড়ায় দাঁড়ায় শোনা, খালি সাইডে লাভ নাই তো। বেশি জোরাজুরি যদি ওরই বসতি জন্য শেষে কয় হুজুর থাক আমরা চলে গেলাম, তোমার জ্বালায় দাঁড়াই থাকতে পারলাম না। কেন্নুর মতো, কেন্নু জানেন না যে অনেক পাওয়ালা কেন্নু কেন আমাকে দিক, ওর পাও বেশি বলে কি জোরে আটে নাকি? ও আটে খুব ধীরগতি, দেন ওরে যদি ঠেলা দেন যে বিটা ওইরকম আস্তে আস্তে আটলি, তুমি বাজারে যাবানে কোন সময় এই একটি ঠেলা দেন তাহলে কেউ জোরে আটে, ও গুল্লা হয়ে ভয়সা হয়ে যাকে পারলি তুই আট, আমি যাবো না। দাঁড়ানোয়ালাকে যদি বসতে খাই সায়না কলেজে ঠিক আছে যে কজন পাইছেন ওই কজন রেওয়াজ করেন, আমি চলে গেলাম। তারপরও কিছু হলে শুনতে হবে, যারাই হোক বসে, বসে শুনলে হযরত আব্বাসের সাথে জান্নাতি হবেন। কোন সুবহানাল্লাহ। এরপরও যদি না বসে তাহলে বুঝবো যে বুঝা, এই কথা বুঝারই আকল নাই। কি বলছি?
দিল মারা গেছে এর একটা প্রমাণ। নামাজ কবুল হয়েছে প্রমাণ তো বুঝলেন, তওবা কবুল হয়েছে তার প্রমাণ বুঝলেন, ওই গুনাহ যদি আর না করেন। রোজা হজ কবুল হয়েছে এর প্রমাণ। এবার হজ করে আসছেন, হজের সময় হজের থেকে আসার সময় প্রত্যেকটা হাজি বলে আল্লাহ আর একটা বার তুমি আসার তৌফিক দিও। হাজি সাহেব আছেন নাকি এর মধ্যে? হাজি সাহেব হজ করছেন, এরম আছেন হাজি সাহেব? প্রত্যেক হাজি আমার মনে হয় বলে আসছেন যে আল্লাহ আর একবার আসে, বলছেন না আপনারা? বলছেন না? তা আপনার হজ কবুল হয়েছে এটা আপনি বুঝবেন যদি মরার আগে কমপক্ষে আরেকটা বার উমরাও করতে পারেন, আরেকটা বার উমরা করতে পারেন, তাহলে বুঝবেন যে আল্লাহ ওই সময় আপনার দাওয়াত দিয়ে দিয়েছে, জামালউদ্দিন কামালউদ্দিন মালিক আব্দুল খালেক, তোমার তওব, তোমার লব্বাইক, তোমার তলবিয়া আমার খুব ভালো লাগছে, তুমি আরেকটা বার আইসো। এই জন্য আরেকটা বার দাওয়াত দিয়ে দিয়েছে, আরেকটা বার মরার আগে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুক, করেন আমিন। আপনার দিল মারা গেছে, হাসতে হাসতে দিল মারা যায়, হাসলে দিল মারা যায়, এটা প্রমাণ কি? দিল মারা গেছে তার প্রমাণ হলো যে লোকটা দিল মারা গেছে তার নামাজে ভালো লাগে না, তার নামাজে মন বসে না, রোজায় মন বসে না, কোরআন শুনতে মনে চায় না, বয়ান শুনতে মনে চায় না, তবলিগে যাইতে মনে চায় না, কোনো ইবাদত বন্দেগীতে মন বসে না, গান শুনতে মনে চায়, বাজনা শুনতে মনে চায়, দুর্গা পূজা ভালো লাগে, কালী পূজায় যাইতে মনে চায়, সরস্বতী লক্ষ্মী পূজায় যাইতে মনে চায়। মুসলমানের সন্তান হইয়া আপনাদের আশেপাশে তো হিন্দু নাই, তারা তো দুর্গা পূজা করে, আপনারা তো জান না, সবাই যায় না, তারপরেও জানেওয়ালা আছে না নাই? মুসলমানের সন্তান দুর্গা পূজায় জানেওয়ালা আছে না নাই? হিন্দু বাড়িতে লাড্ডু কুলুকির ডালা খাওয়া বালটি আছে না নাই? সেই বাড়িতে নাড়ু খেয়ে আসে, নাড়ু নাড়ু নাড়ু। এখন তো মাদ্রাসাও সে কুলুকির ডালা নাই, টিস্যু পেপার হয়ে গেছে। আমরা ছোটবেলায় মাদ্রাসায় মুট মুট করে মাটি দিয়ে কুলুক বানাতাম, আর কিছু এর হাতে ডলে ডলে গোলও বানাতাম। তুমি হিন্দু বাড়ি যাইয়া হিন্দুকের সাথে লাড্ডু আর কুলুকির ডালা খাইয়ে আসো মুসলমানের সন্তান হইয়া, তোমার দিল মারা গেছে বিদায় ও জায়গা যাও। মসজিদে যাইতে মনে চায় না, মাদ্রাসা ভালো লাগে না, ওয়াজ শুনতে ভালো লাগে না, তবলিগে যাইতে ভালো লাগে না, কোরআন পড়তে ভালো লাগে না, বিশ্ব ইজতেমা যাইতে মনে চায় না, চরমুনার ময়দানে যাইতে মনে চায় না, কোরআনী শাসন ভালো লাগে না, কোরআনী হুকুমত ভালো লাগে না। বুঝবেন যে এই দুনিয়ার নোংরামি করতে করতে আপনার দিল মারা গেছে। এটা হলো দিল মরে যাওয়ার আলামত। কতক্ষণ হুজুর বলেন ওয়ালা তুকসিরিজ যাহকা ফাইন্না কাসরাতাজ যাহকা তুমিতুল কলব, বেশি হাসাহাসি করবা না তাহলে তোমার দিল মারা যায়। একেবারে হাসবা না তা না, মুখ পুড়ায় বসে থাকাও ভালো না। আল্লাহ কয় ফালইয়াজহাকু কালিল ওয়ালইয়াবকু কাসীর। যদি মোটেই হাসা নিষেধ থাকতো তাহলে আল্লাহ বলতো ওয়ালা তাযহাকু ওয়ালইয়াবকু কাসীর, মোটেই হাসবা না, খালি কানবা, আল্লাহ এই বলতেন। কিন্তু আল্লাহ বলে ফালইয়াজহাকু কালিল, হাসো তবে একটু কম, কাঁদো তবে বেশি, কান্না হবে বেশি, হাসি হবে কম, কান্না হবে বেশি, হাসি হবে কম। কাঁদবেন কখন? আল্লাহু আকবার। বিশেষ করে এই মজমার ভিতরে কান্নাকাটি ভারী জরুরি না, কাঁদবেন আপনি নির্জনে। উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, ডাকো তোমার রবকে কেঁদে কেঁদে গোপনে, ডাকো তোমার রবকে কেঁদে কেঁদে গোপনে। যখন সব মানুষ ঘুমিয়ে যাবে, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ, সমস্ত মানুষ যখন ঘুমের মধ্যে থাকবে তখন তুমি বিছানা ছেড়ে উঠবা, পারলে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বা, পারলে 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বা। শেষ রাতে যদি উঠেন 4 রাকাত নামাজ পড়বেন, এই তাহাজ্জুদের নামাজ পড়া এবার আপনি জিকিরে বসবেন। জিকিরটা করবেন টাইনা, অত ঘন জিকিরের দরকার নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম ঘন জিকিরের দরকার নাই। মুহাব্বতের সাথে টান দিয়ে জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ। যার যতটুকু কণ্ঠ আছে জিকিরের মধ্যে কণ্ঠ দেবেন। আল্লাহর সাথে আপনার আধ্যাত্মিক সম্পর্ক হবে, রুহানি মারেফাত তৈরি হয়ে যাবে। পর্দায়ে হাস্তি আগার সুজি বানারে লা ইলাহা আজামা বে পর্দা বিনি নূরে ইল্লাল্লাহ রা। যখন আপনি টান দিয়ে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা কে টান মারলে ইল্লাল্লাহ বলার আগে আল্লাহর বান্দার মাঝে যে পর্দা থাকে, যেই পর্দার কারণে বান্দা আল্লাহকে দেখতে পারে না, লা ইলাহা কে টান মারলে আল্লাহ পাক তখন পর্দাটা সরাইয়া নিয়ে যায়। কিছুদিন জিকির করতে করতে এক সময় আপনি চক্ষু বন্ধ করে আল্লাহ পাককে আরশে আজিমে দেখতে পাবেন। চোখের পানি ফেলাইয়া তওবা করবেন, চোখের পানি ফেলাইয়া সব গুনাহ থেকে তওবা করবেন, জিকির করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই সময় যা বলবেন তাই দোয়া কবুল করবে। উদউ রাব্বাকুম তাদাররুআন খুফিয়া, দল ধরে জিকির করতে হবে, মাইক নিয়ে জিকির করতে হবে, খেসড়ি রাঞ্জে জিকির করতে হবে। কোনো জায়গা নাই, জিকির আসছে যার যার কায়দায় সেই জিকির করব। আমার জিকির আমি করব, এক জায়গায় বসা লাগবে জরুরি না, এক জায়গায় বসা লাগবে সবাই মিলে তা জরুরি না। জিকির আমি আলাদা আলাদা কায়দায় করব, পারা যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন।
আল্লাহ পাক বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, আমি যে আয়াত পড়েছি, নারী আর পুরুষ যদি নেক আমল করে ঈমানের সাথে আল্লাহ তাআলা তাকে প্রত্যেকটা নেক আমলের বিনিময়ে 2 ধরনের পুরস্কার দেয়। কয় ধরনের? 2 প্রকার। একটা পুরস্কার আল্লাহ রেখেছেন, খেয়াল করেন, প্রত্যেকটা ইবাদতের একটা অংশ আল্লাহ পুরস্কার দুনিয়ায় রেখে দিয়েছেন, আর বেশিরভাগ রাখছে আখিরাতের জন্য। সেটা পাইলাম কোন জায়গায়? অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন মান কানা ইউরিদু হারসাল আখিরাহ নাজিদ লাহু ফি হারসিহি, মান কানা ইউরিদু হারসাল আখিরাহ, যে ব্যক্তি আখিরাতের ক্ষেত চাষ করে, আখিরাতের জমি চাষ করে। খেয়াল করে না, আখিরাতের জমি কি পাখি মারার বিলির মধ্যে? আখিরাতের ক্ষেত কোন জায়গা? আপনার ব্যক্তি জীবন থেকে নিয়ে সব জায়গা আখিরাতের ক্ষেত। টুপি আপনার আখিরাতের খ্যাত, মোষ আপনার আখিরাতের খ্যাত, পাগড়ি আপনার আখিরাতের খ্যাত, দাড়ি আপনার আখিরাতের খ্যাত, আপনার জুব্বা আপনার আখিরাতের খ্যাত, দস্তারখান আখিরাতের খ্যাত, আপনার ঢিলাকুলুক আখিরাতের খ্যাত, মেসক ব্যবহার করবেন আখিরাতের খ্যাত, নামাজ পড়বেন আখিরাতের খ্যাত, রোজা রাখবেন আখিরাতের খ্যাত, যত ফরজ ওয়াজিব সুন্নাত আছে সবগুলো আখিরাতের খ্যাত। আল্লাহ মান কানা ইউরিদু হারসাল আখিরাহ, যে ব্যক্তি আখিরাতের ক্ষেত চাষ করে, নাজিদ লাহু ফি হারসিহি, আমি তার চাষের মধ্যে বরকত দেই। চাষ করবে কম, ফসল পাবে বেশি, পরিশ্রম করবে কম, পারিশ্রমিক পাবে বেশি, ডিউটি করবে কম, বেতন পাবে বেশি, আমল করবে কম, সওয়াব পাবে বেশি, ইবাদত করবে কম, নেকি দেব বেশি। একবার পড়বে আল্লাহ 4000 নেকি দেব। কোরআনে কারীম থেকে একটা অক্ষর পড়বে, সঙ্গে সঙ্গে আমল নামায় তারে 10টি নেকি দেয়া হবে। নামাজ পড়বো মসজিদে, জামে মসজিদে জামাতে ইমামের সাথে যদি 1 ওয়াক্তের নামাজ পড়েন বাজান, নামাজ পড়ছি 1 ওয়াক্তের, সওয়াব পাওয়ার দায় অধিকার আমার 1 ওয়াক্তর। 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 ওয়াক্তের নেকি পাবো। নবী পাক বলেন যে এই ব্যক্তি জামে মসজিদে জামাতে নামাজ পড়বে, আল্লাহ তাআলা তাকে 1 ওয়াক্তের বিনিময়ে 527 ওয়াক্ত নামাজের নেকি দান করবে। আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি নামাজের আগে ওযুর সময় মেসক করে ওযু বানাবে, নামাজ পড়তে ওযু করবে, ওই ওযুর সময় পকেটে মেসক রাখবে, একটা 3টে ডলা দেবে ডান পাশ থেকে বাম দিকে, এই ডলা দিয়ে মেসক করে ওযু বানাইয়া যেই লোকটা নামাজ পড়বে ওকে 1 ওয়াক্ত নামাজের কারণে 70 ওয়াক্ত নামাজের নেকি দান করা হবে। একটা সুন্নতের বার আমল করবে, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। নবী পাক বলেন হে যুবক আমার দিক তাকাও, একটা সুন্নতের পর আমল করবা, আল্লাহ তাআলা তোমাকে 100 শহীদের নেকি দান করবে। মান কানা ইউরিদু হারসাল আখিরাহ নাজিদ লাহু ফি আরসি, এভাবে আখিরাতে মোটা মোটা দেবে, তবে দুনিয়া দেবে না তা না। যাকে আখিরাত দেয় তারে আল্লাহ দুনিয়া দেবে না তা বলে নাই, কিন্তু এই আয়াতের শেষ অংশে বলে আমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, যে ব্যক্তি আখিরাতকে বাদ দিয়ে শুধু দুনিয়া চায়, আখিরাত মানেই না, আখিরাত জানেই না, আখিরাতকে নেই না, আখিরাতের বিশ্বাস নাই, আখিরাত কামনা করে না, শুধু দুনিয়াই তার দুনিয়া বলে টানাটানি করে, আল্লাহ কায় নূতিহি মিনহা, দুনিয়া তারে দেব না তা না, আমার কাছে যে চায় সে পায়, দুনিয়া চাইলে তারে দুনিয়া থেকে একটু দেব, তবে আমালাহু বিল আখিরাতি বিন নাসিব, আখিরাতে কিছুই পাবা না, আখিরাতে শূন্য হাত উঠবা। আর যে ব্যক্তি আখিরাত চায় তারে আখিরাত দেব ভরপুর, দুনিয়াও তারে কিছু না কিছু দেব। যেমন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5টা পুরস্কার 5 ওয়াক্ত নামাজের বিনিময়। একটু বলেন কয়টা? 5টার ভিতরে নামাজের বিনিময় আল্লাহ তাআলা আখিরাতের জন্য রাখছে 4টা। 1 নম্বরে কবর আযাব মাফ, বলেন সুবহানাল্লাহ। কবর আযাব মাফ করানোর জন্যে আপনার আমল নামায় যদি 50টা হজ থাকে, এর নেকি অন্য কাজে লাগবে, কিন্তু কবর আযাব ঠেকাতে পারবে না হজে। লাগাতার রোজা রাখছেন, এই রোজার বিনিময় দ্বারা আপনার অন্য লাভ হবে, অন্য নেকি হবে, কিন্তু কবর আযাব ঠেকাতে পারবেন না। কবর আযাব ঠেকানোর জন্য একমাত্র আমলের নাম হলো নামাজ। 2 নম্বর পুরস্কার ডান হাতে আমল নামা, নামাজের 2 নম্বর পুরস্কার, আখিরাতে ডান হাতে আমল নামা। 3 নম্বর পুরস্কার ইয়ামুরু আলা সিরাতে কালবার, বিদ্যুৎ গতিতে পুল সিরাত পার হওয়ার আর কোনো আমল নাই, একমাত্র নামাজ। হজ থাকলে হজের নেকি আলাদা, যাকাত থাকলে যাকাতের নেকি আলাদা, জিকির থাকলে জিকিরের নেকি আলাদা, তেলাওয়াত থাকলে তার প্রতিদান আলাদা, কিন্তু পুল সিরাত বিদ্যুৎ গতিতে পার হইতে একমাত্র ইবাদত হলো নামাজ। 3টা
4 নম্বরে বিনা হিসাবে জান্নাতে যার আর কোনো আমল নাই, কোনো আমলের দ্বারা বিনা হিসাবে জান্নাতে যাইতে পারবে না। একটা মাত্র আমল, ওয়ায়ামুরু আলা সিরাতে কাল বারক, বিদ্যুৎ গতিতে আপনি পুলসিরাত পার হইয়া ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে জান্নাতে চলিয়া যাইবেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আখিরাতের জন্য বেশি রাখছে নামাজের বিনিময়, আর দুনিয়ার জন্য একটা রাখছে, সেটা হলো যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তাআলা তাকে ইরফা আনহু যিকুল আইশ, নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়ায় অভাব দেয় না, অভাব মুক্ত করে রাখে। নামাজি ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়ায় অভাব দেয় না। এখন বলবেন যে আমাকে এলাকায় নামাজি কয়জনই তো মার খাইছে বেশি, নামাজিরাই তো ভাত পাচ্ছে না, যত ভিক্ষুক সব নামাজি। ও দোস্ত, এবার আসেন ছোট্ট একটা কথা বোঝেন, যেই ব্যক্তি নামাজ পড়ার পরও তার রুজির বরকত হচ্ছে না, আপনি নামাজে দোষারোপ করেন না, আপনি আপনারে দোষারোপ করেন। যেই নামাজে রুজির বরকত দেয় আপনি সেই রকম নামাজ পড়তেছেন না। বোঝে নাই? নামাজে রুজির বরকত হয়, এ কথার ভিতরে কোনো সন্দেহ নাই। তো নামাজ পড়ার পরও রুজির বরকত হচ্ছে না, কারণ কি? নামাজটা নামাজের মতো হচ্ছে না। বলতে আমার 2-3 ঘন্টা সময় লাগবে এই নামাজকে বোঝানোর জন্য। নামাজের ইন্টারভিউ নিলে 99% পাবলিক ফেল করবেন, 99% ফেল করবেন ইনশাআল্লাহ। নামাজের মসজিদের ইমামতি করতে করতে এই পর্যন্ত আসছি। ডাটের মুসল্লি দেখতে ঠেয়ে যেন বহুত বড় হুজুর, ভিতরে একেবারে খোলা খোলা কিচ্ছু নাই, খালি বড় এক পাগড়ি, আবা এক জুব্বা, কিচ্ছু নাই। যেই ব্যক্তির এই অবস্থা, সেই ব্যক্তির নামাজে তার রুজির অভাব দূর করতে পারে না। নামাজের প্রতিদান 2টা, একটা হলো আল্লাহ তাআলা নামাজের দ্বারা বান্দাকে সকল অন্যায় থেকে ফিরায়, আর একটা হলো নামাজের প্রতিদান এই 5 হাদিসের ভিতরে যে 5টা অংশ আছে। আপনার নামাজে যদি আকাম থেকে না ফিরায়, যেই নামাজে আপনারা বিড়ির থেকে ফিরাতে পারে না, সুদের থেকে ফিরাতে পারে না, ঘুষের থেকে ফিরাতে পারে না, জেনার থেকে ফিরাতে পারে না, আইটালা থেকে ফিরাতে পারে না, দুধে পানি দেওয়া থেকে ফিরাতে পারে না, যেই নামাজে আপনাকে মাপে কম দিয়া মাপে বেশি আনা থেকে ফিরাইতে পারে না, ওই নামাজে আপনারা জাহান্নামের আগুন থেকে ফিরাইতে পারবে না। কতক্ষণ? কাজেই নামাজরে দোষ না দিয়ে আমার নামাজ হচ্ছে না আমারে দোষ দেই। এখানে যারা বুড়ো আছেন, বয়সী আছেন, এখন নামাজ শিখতে মাদ্রাসায় ভর্তি হতে কোয়ারও সুযোগ নেই। ভর্তি হতে পারবেন না তা না, বুড়ো বুড়ো মানুষরা আমার কাছে দাওরা পড়ে গেছে। 80 বছরের এক বুড়ো গত বছর মেশকাত পড়িয়া মৌলানা পড়ে ভর্তি হওয়ার আগেই মারা গেছে। এই বুড়োকালে মাদ্রাসায় ভর্তি হয়ে মেশকাত পর্যন্ত চলে আসছে ভর্তি। কাজে আপনি ওই জায়গায় অভিযোগ করতে পারবেন না। তারপরও আপনাদের কর্মব্যস্ততা, সাংসারিক ব্যস্ততার কারণে পারেন না, সেটা পারেন না তো পারেনই নাই। এখন আপনাকে নামাজ শুদ্ধ করে শিখতেই হবে। এর জন্য দাওয়াত ও তবলিগে একটু সময় লাগান, ও জায়গায় যে সময় লাগান। আর আমরা আপনারা যে ঠকছি, এই ঠকা সন্তানরে ঠকতে দেওয়া যাবে না। এলাকায় যে মাদ্রাসা, আলহামদুলিল্লাহ ছোট্ট মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, তাদের পরিকল্পনা আমি দেখেছি, তাদের কর্মসূচি আমি দেখেছি, তারা কিভাবে ছেলে মেয়েদেরকে পড়ায়। এবং হাজার মাদ্রাসা দেখছি, এই নুরানি মাদ্রাসায় 3 বছরের ভিতরে ছেলে মেয়েদেরকে এত সুন্দরভাবে গড়ে তোলে, তাদের ইংরেজি লেখা কলেজের আইএ পড়া ছেলেরাও পারবে না, তাদের বাংলা লেখার মতো কলেজের আইএ পাস করা ছেলেরাও পারবে না। আর তাদের আরবি লেখা এত সুন্দর, আমি মুহাদ্দিস হয়ে তাদের সমান আরবি লিখতে পারি না। মাত্র 3 বছরে এত সুন্দর প্রশিক্ষণ দিয়ে দিচ্ছে, সাথে নামাজের 60টা মাসলা শিখিয়ে দিচ্ছে, 40টা হাদিস তরজমা সব মুখস্থ করাই দিচ্ছে, নামাজ ভাঙ্গার কারণ কত আছে শিখিয়ে দিচ্ছে, বাথরুমে যাওয়ার দোয়া, খাওয়ার দোয়া, শোয়ার দোয়া, ঘুমের দোয়া, ওযুর দোয়া, গোসলের দোয়া, অল এভরিথিং যত দোয়া আছে সব মাত্র 3 বছরের মধ্যে শিখাইয়া ছেড়ে দিচ্ছে। এরপরে ছেলেটা যাইয়া এই 3 বছরে তার যে যোগ্যতা দিচ্ছে, ও যাইয়ে 5-এ ভর্তি হতে পারবে। এবং 5-এ ওই প্রাইমারিতে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত যারা আসছে আমাদের এই নুরানি মাদ্রাসার পোলাপানের সাথে, তারা পারে না, এরা পারে না। আল্লাহর রহমতে এরা ফার্স্ট হয়ে যায়। এরপরে হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পাস করে আসবে, ছেলেটা গ্রাজুয়েট হয়ে যাবে, ছেলেটা বিসিএস ক্যাডার হবে, আপনার ছেলে ডিসিএসপি ও সিটিও হবে ইনশাআল্লাহ। এই ডিসি ছেলে আপনার জানাজার নামাজের ইমামতি করতে পারবে, কারণ সে যোগ্যতা নুরানি থেকে নিয়ে আসছে। যেই ছেলেটা নুরানির থেকে এই যোগ্যতা নিয়ে বড় হয়েছে, ওই ছেলেটা ডিসি হলেও ঘুষ খাবে না, ও যদি জজ হয় ঘুষ খাবে না, ম্যাজিস্ট্রেট হলে ঘুষ খাবে না, দারোগা হলে ঘুষ খাবে না, ওসি হলে ঘুষ খাবে না, ওই এসপি হলেও ঘুষ খাবে না, ওই এমপি মন্ত্রী হলেও ঘুষ খাবে না। তার ভিতরে আল্লাহর কোরআন আছে, কোরআনের ফোকাসে তাকে সকল অন্যায় থেকে ফিরে গেলায় দেবে।